পরিস্থিতি কিন্তু ভয়ানক এবং যেখানে শুধু পানিঘাটা ব্রিজ দিয়েই যোগাযোগ রাখা সম্ভব হচ্ছে, শিলিগুড়ির সঙ্গে কিন্তু সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মিরিকের আরও ছবি দেখিয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। মর্মান্তিক দৃশ্য, একদম প্রপার মিরিকে আমরা রয়েছি। মিরিক লেকের পার্শ্ববর্তী ৩ নম্বর ওয়ার্ড, সেই ৩ নম্বর ওয়ার্ডের যে বাড়িতে আমি রয়েছি, এই বাড়ির ছবিটা একবার দেখাবো এবং সেই ঘটনাটার বিবরণ দেবো। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই ঠিক পিছনেই পাহাড়ের ঢাল এবং পাহাড়ের ঢালে এই বাড়ি, এই একটা বেডরুম, পাশে আর একটা বেডরুম। এই বেডরুমে ঘুমাচ্ছিলেন উষা, এই বেডরুমে ঘুমাচ্ছিলেন সেই মুহূর্তে এই বাড়িরই মেয়ে, যিনি এসেছিলেন এই দুর্গাপুজো উপলক্ষে তার বাবার বাড়িতে। সাতমা লামা এই ঘরে ঘুমাচ্ছিলেন। একেবারে ঘুমন্ত অবস্থায় হুড়মুড়িয়ে ঘরের পিছনের যে দেওয়াল, সেই দেওয়াল ভেঙে এই কাদা মাটি ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঠিক পাশের যে ঘর, যে দেওয়ালটা ভাঙা দেখতে পাচ্ছ আমার ঠিক ডান দিকে, এই ঘরে সেই মুহূর্তে ঘুমাচ্ছিলেন সাতমা লামার বাবা এবং মা, বিজেন্দ্র রায় এবং উষা রায়। বিজেন্দ্র রায় এবং উষা রায় তারা দুজনই, তারাও ঘুমের মধ্যেই একেবারে এই যে পলি মাটি, সেই মাটি চাপা পড়ে তাদের মৃত্যু হয়। लाइट आया, ऊपर से लाइटिंग हुआ तो ऊपर से ऐसे गिर गए। आप और घर में और जो लोग था, आप लोग क्या किए उस समय? हमने पड़ोसी को बुलाया, सबको फ़ोन किया, रिश्तेदारों को बुलाया तो रेस्क्यू टीम में आ गए थे। उस समय कोई अंदाजा घर के अंदर क्या हो चुका है? नहीं, उस टाइम नहीं था, कम से कम 5 बजे हुआ था। 5 बजे हमने देखा था यहाँ पे, ये ना इधर नहीं आया था, थोड़ा उधर ही था, उधर से वहाँ से नहीं दिख रहा था, आवाज़ नहीं आते ना, ऊपर वो है ना स्टील का वो है। आपका मम्मी पापा और बहन निकल नहीं पाए? नहीं, रेस्क्यू टीम भी थोड़ा लेट ही आया था। रेस्क्यू कितने बजे हुआ? रेस्क्यू कम से कम 7 बज गया था ना, 7 बजे सुबह का। हाँ जी। বাড়ির বাকি যে দুজন বাসিন্দা ছিলেন তারা বরাত জোরে বেঁচে যান, কেননা তারা এই ঘরে ঘুমোচ্ছিলেন। তারা এই ঘরে ঘুমানোর কারণে তারা দুজন প্রাণে বেঁচে যান। অর্থাৎ যে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে তার আরেক মেয়ে এবং জামাই তারা পাশের ঘরে ছিলেন, তাই তারা বেঁচে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই ঘরের যে দেওয়াল রয়েছে, সেই ঘরের দেওয়ালেও কিন্তু পুরো ফাটল আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যে ধস নেমেছিল, সেই ধস শুধুমাত্র দুটো ঘরকে যে পুরোপুরি গ্রাস করেছে এমনটা নয়, পুরো বাড়িটাকেই হয়তো গ্রাস করে নিতে পারতো, কেননা আমরা দেখতে পাচ্ছি যে দেয়ালে ফাটল রয়েছে। সেদিক থেকেও ধস ঘরের মধ্যে প্রবেশ করলে বাড়ির 5 সদস্যই কিন্তু আর তাদের মৃত্যু হতে পারত। কেউ কেউ কপাল জোরে বেঁচেছেন, আবার কেউ একেবারে প্রাণ হারিয়েছেন। একটি পরিবারে 18 জন সদস্য, যার মধ্যে 4 জনকেই হারিয়েছেন। তারা একেবারে শোকে বিহ্বল হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন। ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে অনেককেই। গতকালই তিস্তা বাজার এলাকার যে নদী, সেখানকার পরিস্থিতি একবার দেখুন, যেখানে একের পর এক গাড়ি কিন্তু জলের নিচে চলে গিয়েছে। তিস্তা, তোরসা, মহানন্দা, জলঢাকা, করলা সমস্ত নদীর জলই কিন্তু বিপদসীমার ওপর দিয়ে বইছে। বৃষ্টির পূর্বাভাস আজও রয়েছে, তবে মূলত আলিপুরদুয়ারের ক্ষেত্রেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে অন্যান্য জায়গাগুলিতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। একেবারে হসপিটালের ছবি, মিরিক হসপিটাল জল থই থই করছে। আহতদের কিন্তু চিকিৎসার জন্য এখানেই নিয়ে আসা হচ্ছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন। আবির, কি অবস্থা হাসপাতালে? কি আদৌ পরিষেবা দেওয়ার মতন অবস্থা রয়েছে? দেখো, হাসপাতালে যেটা জানা যাচ্ছে যে 11 জনকে মৃত ঘোষণা করা হয়েছিল এই হাসপাতাল থেকেই, এবং এখনো পর্যন্ত বেশ কয়েকজন ভর্তি ছিল, তার মধ্যে আশঙ্কাজনক যারা, তাদের অন্য হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। 2 জন এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের যেহেতু মেল ওয়ার্ড ঠিক দোতলায় রয়েছে, তাই তাদের ক্ষেত্রে ঝুঁকি নেই বললেই চলে। কিন্তু নিচে যেখানে আউটডোর সেকশন, সেখানে বিভিন্ন জায়গাতে জলমগ্ন জল রয়েছে, সেখানে ওষুধ থেকে ইকুইপমেন্ট সেগুলো বিভিন্ন ঘরে রয়েছে, সেখানেও জল। এবং যারা কর্মীরা তারা বলছেন যে এই জলস্তর অনেকটাই বেশি ছিল। টানা বৃষ্টি একেবারে মিরিকের যে জায়গাতে মিরিক লেক রয়েছে তার পাশে যাওয়ার আগেই পরে এই হাসপাতাল, সরকারি হাসপাতাল মিরিক, সেখানেও কিন্তু এই ধরনের পরিস্থিতি। চিকিৎসকরা জানাচ্ছেন যে যাদেরকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিল, বিশেষ করে যাদের মৃত্যু হয়েছে, তাদেরকে পুরোপুরি দেখা গিয়েছে যে এই ধস নেওয়ার কারণে এবং তার সঙ্গে টানা বৃষ্টির কারণে সম্পূর্ণভাবে মাটিতে লেপেছিল সেই
ব্যক্তিরা, এবং পরবর্তীকালে তাদের মধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয় এবং পরবর্তীকালে তাদের তরফ থেকে পরিষেবার প্রক্রিয়া এখনো চালানো হচ্ছে। তারা এটাও জানাচ্ছেন প্রায় 45 জনকে নিয়ে আসা হয়েছিল, যাদের মধ্যে অনেকে ডিসচার্জ হয়েছেন, আবার অনেককে অন্য হাসপাতালেও ট্রান্সফার করা হয়েছে। আবির, ধন্যবাদ। মিরিক হাসপাতালের ছবি দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু 11 জনের মৃত্যুর কথা ঘোষণা করা হয়েছিল। অন্তত জনা 45কে এখানে নিয়ে আসা হয়েছিল চিকিৎসার জন্য। এরা চেষ্টা করছেন চিকিৎসা পরিষেবা দেওয়ার, কিন্তু যা জল থই থই অবস্থা, তাতে অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থাও করা হচ্ছে।